বর্তমান দিনে টাকার প্রয়োজন হলে ব্যাংকের লম্বা লাইনে আর দাঁড়াতে হয় না, কিংবা শপিং মলে কেনাকাটা করতে গেলেও ব্যাগে করে তো টাকা না নিয়ে গেলেও চলে। কেবলমাত্র একটা কার্ড পাঞ্চ করেই কাজগুলো করে ফেলা যায়। কার্ড পাঞ্চ করলেই মেশিনে কার্ড হোল্ডারের সমস্ত ডিটেলস চলে আসে। তাহলে বুঝতেই পারছো, এই কার্ডগুলোর মধ্যে এমন কিছু থাকে যা সমস্ত ইনফরমেশনকে মেমোরাইজ করে রাখে। দেখো, কার্ডের গায়ে যে কালো স্ট্রিপটা আছে, এর মধ্যে থাকে আয়রন বেসড চৌম্বক পদার্থ। যে পদার্থগুলির ওপর চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করলে সহজে চুম্বকিত হয়ে যায়। আবার চৌম্বক ক্ষেত্র সরিয়ে নেওয়ার পরেও পদার্থটির চৌম্বক ধর্ম থেকে যায়। পদার্থগুলির এই ধারণ ক্ষমতার জন্যই এদের কার্ডের মেমোরি হিসেবে ব্যবহার করা হয়। ধারণ ক্ষমতাযুক্ত এই পদার্থগুলোকেই অয়স্চৌম্বক পদার্থ বলে। শুধুমাত্র পাঞ্চিং কার্ডেই নয়, হার্ড ডিস্ক ড্রাইভ, ডিজিটাল অডিও টেপস, ফ্লপি ডিস্ক, এইসব স্টোরেজ ডিভাইসেও ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স ব্যবহার করা হয়। লোহা, নিকেল, কোবাল্ট এইসব ধাতু ও এদের ধাতু সংকরগুলি অয়স্চৌম্বক পদার্থ হয়। এই অয়স্চৌম্বক পদার্থগুলি চুম্বক দ্বারা তীব্রভাবে আকর্ষিত হয় এবং এই পদার্থগুলি দিয়েই স্থায়ী চুম্বক তৈরি করা হয়। কেবলমাত্র ধারণ ক্ষমতাই নয়, এই পদার্থগুলোর মধ্যে আরও কিছু বিশেষ ধর্ম আছে, যেগুলির জন্য এদের আমরা বিভিন্ন ক্ষেত্রে নানা কাজে ব্যবহার করে থাকি। আজ আমরা এই অয়স্চৌম্বক পদার্থগুলোর বিশেষ গঠন ও ধর্মগুলো সম্পর্কে জানব। এই অয়স্চৌম্বক পদার্থগুলির মধ্যে থাকে স্থায়ী চৌম্বক দ্বিমেরু বা ম্যাগনেটিক ডাইপোল। কিন্তু পরমাণুর মধ্যে কিভাবে সৃষ্টি হয় ডাইপোল, চলো সেটাই জেনে নিই। তোমরা তো জানো যে একটি পরমাণুর প্রতিটি ইলেকট্রনই নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন অরবিটে রোটেট করে, আর ইলেকট্রনের এই ঘূর্ণন একটি কারেন্ট লুপের মতো আচরণ করে। তাই ইলেকট্রনের রোটেশনকে দ্বিমেরু ভ্রামক হিসেবে ধরা যায়। আবার প্রত্যেকটা ইলেকট্রনের নিজের অক্ষের চারিদিকে একটা স্পিন মোশন থাকে। ইলেকট্রনের এই স্পিন আর অরবিটাল মোশনের জন্য অয়স্চৌম্বক পদার্থগুলোর পরমাণুতে একটা লব্ধি চৌম্বক দ্বিমেরু তৈরি হয়। এখন অয়স্চৌম্বক পদার্থ লোহার ইলেকট্রন বিন্যাস যদি দেখি, তাহলে দেখা যাচ্ছে এদের একটি পরমাণুতে 4টি আনপেয়ার্ড ইলেকট্রন থাকে এবং এই ইলেকট্রনগুলোর স্পিন একই অভিমুখে হয় বলে লোহার পরমাণুতে সৃষ্ট চৌম্বক দ্বিমেরুগুলো খুবই শক্তিশালী হয়, যা আশেপাশের দ্বিমেরুগুলোকে আকর্ষণ করে এবং একই অভিমুখে সজ্জিত করে। এইভাবে একটি অয়স্চৌম্বক পদার্থের মধ্যে অনেকগুলি গ্রুপের সৃষ্টি হয়, যেখানে এক একটি গ্রুপের প্রতিটি দ্বিমেরুর অভিমুখ একই দিকে হয়। অয়স্চৌম্বক পদার্থের মধ্যে অত্যন্ত ক্ষুদ্র আণুবীক্ষণিক এই গ্রুপ বা অঞ্চলগুলিকে বলে ডোমেন। এই ডোমেনগুলোর আয়তন 10⁻⁻12 মিটার কিউব থেকে 10⁻⁻8 মিটার কিউব হয়ে থাকে, আর এক একটা ডোমেনের মধ্যে প্রায় 10⁻17 থেকে 10⁻21 সংখ্যক পরমাণু থাকে। একটি ডোমেনে থাকা প্রতিটি দ্বিমেরুর অভিমুখ যেহেতু একই দিকে থাকে, তাই প্রত্যেকটি ডোমেনই চুম্বকের মতো আচরণ করে। কিন্তু বাহ্যিক চৌম্বক ক্ষেত্র ছাড়া সম্পূর্ণ অয়স্চৌম্বক পদার্থটি চুম্বকের মতো আচরণ করে না। এর কারণ কি তোমরা বলতে পারবে? একদম ঠিক ধরেছ।
বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের অনুপস্থিতিতে ডোমেনগুলোর চৌম্বক ভ্রামকের অভিমুখগুলো এতই এলোমেলো থাকে যে বস্তুটার মধ্যে লব্ধি চৌম্বক ভ্রামক শূন্য হয়। এবার আমরা দেখব কোনো অয়স্চুম্বক পদার্থকে বাহ্যিক চৌম্বক ক্ষেত্রে রাখলে কি ঘটবে। বাহ্যিক চৌম্বক ক্ষেত্র B0-তে যদি পদার্থটি রাখা হয় তাহলে প্রত্যেকটি ডোমেনের সমস্ত চৌম্বক দ্বিমেরুগুলি ওই বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের অভিমুখে ঘুরে যায়, অর্থাৎ সম্পূর্ণ অয়স্চুম্বক পদার্থটির মধ্যে একটা লব্ধি চৌম্বক ভ্রামক তৈরি হয়। তোমরা কি জানো এই দ্বিমেরুগুলো যখন বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের দিকে ফ্লিপ করে তখন একটা নয়েজ সৃষ্টি হয়। যা বার্কহাউজেন এফেক্ট নামে পরিচিত। আরও দেখা যায় প্রাথমিকভাবে যে ডোমেনগুলির চৌম্বক দ্বিমেরুর অভিমুখ বাহ্যিক চৌম্বক ক্ষেত্র B0-র দিকে থাকে, চৌম্বক ক্ষেত্র প্রয়োগে তাদের আয়তন ক্রমশ বাড়ে এবং একই সঙ্গে বাকি ডোমেনগুলির আয়তন ক্রমশ কমে। এবার যদি বাহ্যিক চৌম্বক ক্ষেত্র সরিয়ে নেওয়া হয় তাহলে কি ঘটবে? অয়স্চুম্বক পদার্থের ওপর থেকে চৌম্বক ক্ষেত্র সরিয়ে নিলে নমুনাটি ওর অর্জিত চুম্বকত্বের বেশিরভাগ অংশই ধরে রাখে। এই ধর্মের জন্যই তো অয়স্চুম্বক পদার্থ দিয়ে স্থায়ী চুম্বক তৈরি করা হয়। বলা যায় অয়স্চুম্বক পদার্থের ভেতরে তৈরি চৌম্বক ক্ষেত্র B প্রযুক্ত বাহ্যিক চৌম্বক ক্ষেত্র B0 থেকে অনেক বেশি। তার থেকে আমরা বলতে পারি অয়স্চুম্বক পদার্থগুলির আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা μr 1-এর থেকে অনেক বেশি, আর চৌম্বক প্রবণতা কাই-এর মান হয় উচ্চ ধনাত্মক। আচ্ছা, এবার বলো তো কোনো অয়স্চুম্বক পদার্থকে সুষম চৌম্বক ক্ষেত্রে রাখা হলে ক্ষেত্ররেখাগুলো কিভাবে পরিবর্তিত হবে? ক্ষেত্ররেখাগুলো অয়স্চুম্বক পদার্থের দিকে বেঁকে যায় এবং প্রচুর সংখ্যক ক্ষেত্ররেখা ওর ভেতর দিয়ে পাস করে। চলো এখন দেখে নিই এই অয়স্চুম্বক পদার্থগুলোর ওপর উষ্ণতার কি প্রভাব রয়েছে। এই পদার্থগুলিকে যদি উত্তপ্ত করা হয় তাহলে দ্বিমেরুগুলির মধ্যে একটা ভাইব্রেশন সৃষ্টি হয় এবং উষ্ণতা বাড়াতে থাকলে একসময় দ্বিমেরুগুলির একমুখী বিন্যাস ভেঙে যায় এবং পদার্থটির অয়স্চুম্বক ধর্ম নষ্ট হয়ে যায়। বলতো পদার্থটি এই সময় ধর্ম পরিবর্তন করে কোন ধরনের চৌম্বক পদার্থে পরিণত হলো? হ্যাঁ, পরাচৌম্বক পদার্থে। এই যে উষ্ণতায় অয়স্চুম্বক পদার্থ পরাচৌম্বক পদার্থে পরিণত হয় তাকে কুড়িবিন্দু বলে। লোহার ক্ষেত্রে এই কুড়িবিন্দু প্রায় 780 ডিগ্রি সেলসিয়াস, নিকেলের প্রায় 360 ডিগ্রি সেলসিয়াস। ভিন্ন অয়স্চুম্বক পদার্থের ক্ষেত্রে কুড়িবিন্দু ভিন্ন হয়। যদি কোনো অয়স্চুম্বক পদার্থকে কুড়িবিন্দু থেকে বেশি উষ্ণতায় উত্তপ্ত করে পদার্থটিকে ক্রমশ ঠান্ডা করা হয় তাহলে পদার্থটি কুড়িবিন্দুতে আসা মাত্র হঠাৎ প্রচুর পরিমাণে তাপ বর্জন করে এবং কিছু মুহূর্তের জন্য উজ্জ্বল হয়ে ওঠে। এই ঘটনাটিকে বলে রূপান্তর বা রিক্যালেসেন্স। এতক্ষণ যা আলোচনা হলো তার থেকে এটা বলা যেতেই পারে যে অয়স্চুম্বক পদার্থগুলোর কেলাস গঠন থাকতে হবে। কাজেই তরল আর গ্যাস অয়স্চুম্বক ধর্ম প্রদর্শন করে না। অয়স্চুম্বক পদার্থগুলো সর্বদা কঠিন হয়। প্রথমেই আমরা স্টোরেজ ডিভাইস হিসেবে অয়স্চুম্বক পদার্থের ব্যবহার জেনেছি।
এখন আরও কিছু ব্যবহার জানা যাক। শিল্পক্ষেত্রে অয়স্চম্বক পদার্থের ব্যাপক ব্যবহার রয়েছে। এছাড়াও স্পিকার, কম্পিউটার, বৈদ্যুতিক মোটর, ডোরবেল, টেলিফোন, কম্পাস ইত্যাদি তৈরিতে এবং হসপিটালের বিভিন্ন কাজকর্মে অয়স্চম্বক পদার্থের ব্যবহার রয়েছে। সবশেষে অয়স্চম্বক পদার্থের একটা বিশেষ ব্যবহারের কথা তোমাদেরকে বলি। কোনো একটি অঞ্চলকে চৌম্বক ক্ষেত্রের প্রভাব থেকে মুক্ত রাখার জন্য অয়স্চম্বক পদার্থকে চৌম্বক আবরণ হিসেবে ব্যবহার করা হয়। যেমন ধরো, তুমি শখ করে একটা ঘড়ি কিনলে, আর ঘড়ির ভেতরটা যাতে বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের প্রভাব থেকে মুক্ত থাকে তার জন্য ঘড়ির ডায়ালের চারপাশে একটি কাঁচা লোহার বেড় লাগানো থাকে। ফলে কোনো চৌম্বক ক্ষেত্রের মধ্যে ঘড়িটি থাকলে বলরেখাগুলি ঘড়ির মধ্যে প্রবেশ না করে ওই অয়স্চম্বক পদার্থের বেড়ের মধ্যে দিয়েই চলে যায়। এই চৌম্বক আবরণের নীতিকে কাজে লাগিয়ে গ্যালভানোমিটার, মিলি অ্যামমিটারের মতো সুবিধি যন্ত্রপাতিগুলোকে বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের প্রভাব থেকে মুক্ত রাখার ব্যবস্থা করা হয়।